ভাই চার্জিং অন হয়ে যাচ্ছে, ভাই গান চেঞ্জ হচ্ছে, প্লে হয়ে গেছে ভাই। সিরিয়াসলি দারুণ আওয়াজ, সিরিয়াসলি গাইস। স্ন্যাপডিল থেকে চলে এসেছে আমাদের হাতে দারুণ একটা প্রোডাক্ট, এবং এটা সেই প্রোডাক্ট, এবং এইটারই আজকে আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাবো। এবং প্রোডাক্টটা যদি অ্যাকচুয়ালি ভালো হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করতেই পারি। এবং এই ভিডিওতে যদি আপনারা 500 লাইক যদি ক্লিয়ার করে দিতে পারেন বা 500 লাইক যদি করতে পারেন, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আমি গিভঅ্যাওয়ে আপনাদের করব। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, এবং কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতেই থাকবে। ভালো খারাপ সব কিছু বুঝতে পারবেন। তো চলুন ফটাফট এই প্যাকেটটা খুলে নিই এবং ভেতরে দেখি কি রয়েছে। ওকে, সো গাইস এখন জাস্ট আমরা এখন প্রোডাক্টটার যে কভার সেটা একবার কেটে নিই, ঠিক আছে? চলো, দেন ভেতরের মেন প্যাকেটটা আমাদের বেরিয়ে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেন প্যাকেজিং। তো এটাও কিন্তু আবার বাবল র্যাপ করা রয়েছে। সো দাম কম হলেও প্যাকেজিং কিন্তু সেই লেভেলের। সো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভেতরে কি আছে। ভেতরে অ্যাকচুয়ালি একটা এয়ারবাড আছে, এবং এই এয়ারবাডটার দাম খুবই কম, ঠিক আছে? প্রায় 350 টাকা মতো। কিন্তু এর যা ফিচারগুলো রয়েছে এগুলো দেখে আমি জাস্ট এটাকে পারচেস করেছি, এবং দেখি যে অ্যাকচুয়ালি কী কী রয়েছে। অ্যাকচুয়ালি ওয়েবসাইটে তো প্রচুর কিছু বলে রেখেছে। সো এইখানে দেখুন, যদি আমরা একটুখানি দেখি ভালো করে, সেক্ষেত্রে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড রয়েছে, স্মার্ট টাচ কন্ট্রোল রয়েছে, 120 ডেজ স্ট্যান্ড বাই টাইম রয়েছে, অটো পাওয়ার অন রয়েছে। সো এত কিছু কিন্তু রয়েছে, এবং পেছনে কিন্তু স্পেসিফিকেশনও কিছু লেখা রয়েছে। তো আমরা জাস্ট এটাকে ওপেন করি অ্যান্ড দেখি যে অ্যাকচুয়ালি আমরা কি পাই। ভাই দেখা গেল যে খেলনা কিছু পেয়ে গেলাম। ওকে, সো ভেতরে আবার 50 টাকা ক্যাশব্যাকের কুপনও দিয়েছে, ঠিক আছে? এমনিতেই 350 টাকা দাম, তার উপর আবার একটা ক্যাশব্যাক কুপন দিয়েছে। সো এটাকে জাস্ট সাইডে রাখি অ্যান্ড দেখি এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট, এবং এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট। আপনাদের একটু জুম করে দেখাই। সো এটা হচ্ছে মেন প্রোডাক্ট আমাদের। ওপরে কিন্তু আরু জয় বলে লেখা রয়েছে, ARRU। এর পেছনে একটা ডেটা কেবলও ছিল, কিন্তু ওয়েবসাইটে লিখেছিল টাইপ সি দেবে, কিন্তু এখানে টাইপ বি দিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম কস্ট কাটিং হতেই পারে, মিসলিডিং। তো এটাকে যদি জাস্ট ওপেন করি, ওকে, এর ওপরে আবার স্টিকারের একটা ওপরে কি রয়েছে। ও নো ভাই, এটা তো একটা ফেক জিনিস। ওপর যে স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা তো ফেক স্ক্রিন। আর এদিকে যে ওয়েবসাইটগুলোতে যেগুলো রয়েছে সেটা দেখাচ্ছে হচ্ছে এটা অরিজিনাল। গাইজ, আই ওয়াজ সো রং যে এই প্রোডাক্টটা ফেক। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা ফেক না, আমি জাস্ট আপনাদের একটু দেখাই। ওকে, সো এটার অ্যাকচুয়ালি চার্জ ছিল না হয়তো। জাস্ট এখানে ক্লিক করে এটা জাস্ট খুলতে হয়, অ্যান্ড খোলার পরে এখানে দেখুন দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন, আর একটা এখানে চার্জ দেওয়ার জন্য USB টাইপ বি অপশন দিয়েছে। জাস্ট আমি যে চার্জিংয়ে এটাকে প্লাগ ইন করেছি, অ্যান্ড সি এখানে চার্জ হতে শুরু করেছে। অ্যান্ড এইখানে দেখুন অলরেডি 43% চার্জ দেখাচ্ছে, এবং চার্জ অলরেডি হচ্ছে, ঠিক আছে? সো চার্জ অলরেডি হচ্ছে এটা। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে চার্জ হতে দেবো, ঠিক আছে? চার্জ হতে থাকুক, দেখি কতক্ষণে চার্জ হয়। দেন এটা চার্জ হয়ে গেলে দেন তারপরে এটাকে কি করা যায় সেটা দেখছি, যে চলে কি চলে না। তার আগে আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিই। গাইস, ঘটনা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে মালটা নষ্ট, কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট না। এখানে অ্যাকচুয়ালি চার্জ ছিল না। সো আমি চার্জ দিলাম, চার্জ দিয়ে দেখছি যে না, ঠিকই আছে, চলছে, এবং লাইটগুলোও জ্বলছে। আপনাদের যদি একটু দেখাই, দেখুন ভেতরে কিন্তু লাইটগুলোও জ্বলছে, এবং চার্জও কিন্তু রয়েছে। ওকে, সো চার্জ দেওয়ার পরে এতটা চার্জ হলো। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই প্রোডাক্টটাকে আপনি চাইলে কিন্তু অ্যাজ এ পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারবেন, যার জন্য এখানে দেওয়া রয়েছে USB পোর্ট, এবং এই USB পোর্ট ইউজ করে আপনি আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন। মানে নর্মালি এতদিন আমরা এয়ারবাড চার্জ করতে গিয়ে সেটার চার্জ রাখতে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন থেকে আপনি চাইলে মোবাইল টোবাইল বা অন্য কোনো ডিভাইস চাইলেও কিন্তু এটা দিয়ে চার্জ করা যাবে। আর চলুন এটাকে এখন বাজিয়ে দেখি যে কেমন। আর এর সাথে কিন্তু যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের চার্জিং কেবল, এবং যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে USB টাইপ বি, ঠিক আছে? মাইক্রো USB দিয়েছে। ওকে গাইস, প্রথমে যে ভয়টা পেয়েছিলাম সেই ভয়টা নেই। এখন এটাকে জাস্ট আমরা কানেক্ট করে দেখি, এবং ফোনের সাথে কানেক্ট করে দেখি মানে কেমন বাজে। আপনাদের তো তেমন শোনাতে পারবো না, তার কারণ হচ্ছে এর সাউন্ডগুলো এমনি আসতে হয় ইয়ারবাডসের। সো কানে পড়ার সিস্টেম কিন্তু দারুণ, জাস্ট এরকম করে কানে পড়তে হয়। এই দিকটা উপরে থাকবে, আর লাইটও জ্বলে, এবং কানে পড়ার সাথে সাথে আমাকে একটা মেসেজ দিল যে কি একটা বললো, জার্মান না কি একটা বললো যেন। সো দেখি এবার পেয়ার করে দেখি, এবং পেয়ার করার সময় এখানে যে ব্লুটুথের নামটা দেখাচ্ছে সেটা হচ্ছে জয় সিয়েররা বলে এখানে একটা নাম দেখাচ্ছে, ঠিক আছে? আর ওপরে যে লেখা রয়েছে সেটা হচ্ছে আরু জয়, AARU জয়, এটা হচ্ছে নাম।
তো এইবার জাস্ট আমরা একটা গান চালাই, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের বলছি যে অ্যাকচুয়ালি কেমন। ভাই সিরিয়াসলি দারুণ আওয়াজ, সিরিয়াসলি গান চলছে অলরেডি। অ্যান্ড পজ প্লেও হচ্ছে, জাস্ট আমার যদি ফোনটা আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন প্লে হয়ে গেছে অ্যান্ড পজও হয়ে যাচ্ছে। সো পজ প্লেও কিন্তু কাজ করছে, ঠিক আছে। সো এটা কিন্তু অনেক বড় ব্যাপার, মানে 350 টাকার একটা এয়ারবাডে যদি এত কিছু থাকে তাহলে আর কি বলি। দেখি গান চেঞ্জ হয় নাকি সেটা একবার চেক করি, জাস্ট আপনাদের দিকে ধরে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো অন করি আগে গানটাকে, না অফ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। ভাই গান চেঞ্জ হচ্ছে, সিরিয়াসলি ভাই গানও চেঞ্জ হচ্ছে। আমি চাইলে গান চেঞ্জ করতে পারছি ডবল ক্লিকে, আর সিঙ্গেল ক্লিকে আমি এখানে হচ্ছে পজ প্লেটা করতে পারছি, ঠিক আছে। দেখি আর কিছু করা যায় কিনা, না দেখি কল করে দেখি কল ঠিকঠাক যায় নাকি। ভাই কলের আওয়াজ হচ্ছে। ওকে, সো আমি এখন আরেকজনকে দিয়ে দেখাবো যে তার এক্সপিরিয়েন্স কেমন হয়, ঠিক আছে। সো আমার এক্সপিরিয়েন্স তো বললাম ভাই, দারুণ এক্সপিরিয়েন্স। 350 টাকার এয়ারবাডে মানে এত ভালো যে সাউন্ড দেবে এবং এত সুন্দর যে সাউন্ড দেবে, মানে বলার বাইরে। আমি ভাই মানে অভিভূত, সিরিয়াসলি বলছি। মানে আমার তো মনে হয় যে বোটের যেসব কম দামি এয়ারবাডগুলো আছে তার থেকেও ভালো, মানে ওইগুলো কেনা বাদ দিয়ে যদি এইটা কেনা যায় তাহলে অনেক বেটার অপশন হবে। এবার চার্জ কতক্ষণ থাকবে বা এর সার্ভিস কেমন দেবে তার উপর ডিপেন্ড করছে, কারণ এর কোনো সার্ভিস সেন্টার বলে কিছু নেই, ঠিক আছে। নষ্ট হলো মানে শেষ। সো বোটের যেগুলো আর কি আফটার সেল সার্ভিসগুলো পাওয়া যায়, এগুলো পাতি চায়না মাল, কিন্তু ওয়েট ভালো আছে, ঠিক আছে, ভালো ওয়েট। ওকে, সো আমি আরেকজনকে দিয়ে টেস্টিং করে দেখাই যে তার এক্সপিরিয়েন্স কেমন, ঠিক আছে, তাহলে আপনারা আরেকটু বেশি ভালো বুঝতে পারবেন। ওকে গাইস, সো আরেকজনকে নিয়ে চলে এসেছি, এবার তার এক্সপিরিয়েন্সটা শুনি। সো গানটা চালাচ্ছে আপনাদের সামনে, চলছে গান, গান চলছে, গান চলছে। হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, বিরাট প্রচুর ভালো আছে, মানে নর্মালি যেগুলো এগুলো সিরিয়াসলি বলছি, মানে 350 টাকায় যে এরকম খতরনাক একটা জিনিস পাবো আমিও ভাবিনি। আমি জাস্ট মানে নর্মালি ভয়ে ভয়ে অর্ডারটা দিয়েছিলাম যে কি না কি হবে, ঠিক আছে দিয়ে দিই অর্ডার, কি আছে, না হলে তো রিপ্লেসমেন্টের ব্যবস্থা আছেই। আর তার উপর আবার এরকম মানে লাইট জ্বলা জিনিস মানে ভাবাই যায় না, ঠিক আছে। এবার এটাকে যেহেতু তারা মানে ক্লেম করছে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবো, সো এটা জাস্ট পাওয়ার ব্যাংকের মতো কানেক্ট করে দেখি যে কেমন কাজ করে। ওকে গাইস, তো আমি জাস্ট এই পাওয়ার ব্যাংক এটাকে যেহেতু বানিয়েছি, সো এখানে আমার ইউএসবি কেবলটা এখানে লাগালাম। ওকে, অ্যান্ড দেন এই যে তার, এই তারটা এবার আমি আমার ফোনে লাগাবো এবং আপনাদের সামনেই করব। সো এরকম লাগানো আছে তো, ঠিক আছে। সো এবার জাস্ট পাওয়ার কেবলটা গুঁজি। আমি কিন্তু একবারও টেস্ট করিনি এখনো পর্যন্ত। ভাই চার্জ হচ্ছে, সিরিয়াসলি, ঠিক আছে। আরেকবার আপনাদের চেক করে দেখাচ্ছি। এই যে আমার ফোন অফ, ঠিক আছে, জাস্ট আমি এটা যদি গুঁজে দিই, ভাই চার্জিং অন হয়ে যাচ্ছে। এটা পাওয়ার ব্যাংকের কাজ করছে। এইটুকু 350 টাকার একটা ডিভাইস, এখানে 800 mAh এর ব্যাটারি দিয়েছে, সিরিয়াসলি 800 mAh এর ব্যাটারি দিয়েছে ভাই। তার সাথে আবার এয়ারবাড রয়েছে, এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করা যাবে এবং রীতিমতো আমার ফোন চার্জ হচ্ছে, রীতিমতো আমার ফোন চার্জ হচ্ছে অলরেডি। জাস্ট আমি আরেকবার আপনাদের দেখাই। এই যে ফোন অফ রয়েছে, এই দেখুন আমি ওপরে ধরে রয়েছি, কোনো সুইচে না। জাস্ট এইখান থেকে যদি আমি, এই যে তার, ভাই কি জিনিস এটা। সো গাইজ, এটার ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা সম্পর্কে আমার এখনও ধারণা হয়নি। যদি ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি ভালো হয় তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করব। আর ব্যাটারি ব্যাকআপটা কেমন সেটা জেনে তারপর আমি আপনাদের একটা মানে ডেসক্রিপশন বক্সে বা আপনাদের যে কমেন্ট বক্স সেখানে কিন্তু একটা জায়গায় পিন করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারি ব্যাকআপ কেমন। তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমাদের এখনও এডিট করতে হবে, সেটা আপনাদের তারপরে আপলোড করতে হবে, ততক্ষণ আমার ব্যাটারি ব্যাকআপের ব্যবস্থা জানা হয়ে যাবে যে কীরকম ব্যাটারি থাকে। তো আমি কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে। এবং আমার ফোন অলরেডি 1% চার্জ হয়ে গেছে, 45% ছিল, 46% হয়ে গেছে, মানে চার্জ অ্যাকচুয়ালি হচ্ছে। তো হচ্ছে ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওতে যদি 500 লাইক করেন আপনারা এবং
আরও একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে র্যান্ডম কমেন্ট পিকার যেহেতু নিতে হবে আমাকে, সো ভিডিওটাকে লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর ভিডিওটা একটা জাস্ট শেয়ার করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। দেন আমি র্যান্ডম কমেন্ট পিকার দিয়ে আপনাদের যে জেনুইন যে পেয়েছে সেটা কিন্তু লাইভে এসে, পুরো লাইভে এসে আমি কিন্তু এটাকে মানে রিভিল করব যে কে পেয়েছে এটা। এবং যদি তার বাড়ি মোটামুটি 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে হয় সেক্ষেত্রে আমি নিজেই চেষ্টা করব তার বাড়ি থেকে দিয়ে আসা, আর যদি না হয় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, সে রিসিভ করে নিতে পারবে। সো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, জাস্ট একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলেই এনাফ। এবং মিনিমাম 500 লাইক আপনারা যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা গিভঅ্যাওয়ে চালু হয়ে যাবে। সো অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন বেশি বেশি করে, এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।